চীনা চলচ্চিত্র বাজার আজ শুধু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজারই নয়, বরং বৈশ্বিক সিনেমার ভবিষ্যৎ দিক নির্দেশক এক শক্তিশালী কেন্দ্রবিন্দু। সম্প্রতি জুটোপিয়া 2 এর বিস্ফোরক সাফল্য আবারও প্রমাণ করেছে যে চীন আর কোনো বিকল্প বাজার নয়, এটি হলো আন্তর্জাতিক চলচ্চিত্রের মূল বৃদ্ধির ইঞ্জিন। গভীর আইপি একীকরণ, তরুণ প্রজন্মের উচ্ছ্বসিত অংশগ্রহণ, পারিবারিক দর্শকদের আবেগগত সংযোগ এবং ক্রমবর্ধমান পরিপক্ক নান্দনিক রুচি সব মিলিয়ে চীনা বাজার আজ বিশ্ব চলচ্চিত্র শিল্পের জন্য এক অপরিহার্য শক্তি। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী লাবণ্য লিলি। প্রিয় দর্শক, ২৬ নভেম্বর উত্তর আমেরিকায় একযোগে মুক্তিপ্রাপ্ত জুটোপিয়া 2 পহেলা ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে 2 বিলিয়ন ইউয়ানেরও বেশি আয় করেছে। শিল্পের পূর্বাভাস অনুসারে এটি ৪.২ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে। আশা করা হচ্ছে যে এটি নাজা 2 এর পর ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে স্থান করে নেবে এবং রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয়কারী আমদানিকৃত চলচ্চিত্রে পরিণত হবে। এই অসাধারণ বক্স অফিস পারফরমেন্স এই মুভিটিকে কেবল আলোচনার কেন্দ্রবিন্দুতেই পরিণত করেনি, বরং এটি একটি আয়না হিসেবেও কাজ করে, যা স্পষ্টভাবে চীনা চলচ্চিত্র বাজারের বিশাল আকাশ এবং গতিশীলতা প্রতিফলিত করে। বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পের জন্য এটি কোনো আকস্মিক বক্স অফিস বিস্ফোরণ নয়, বরং এটি চীনা বাজারের সম্ভাবনার অব্যাহত মুক্তির অনিবার্য ফলাফল এবং দেশি বিদেশি চলচ্চিত্র সহযোগিতার নতুন সম্ভাবনার পূর্বাভাস দেয়। জুটোপিয়া সিরিজ, যার প্রায় দশক ধরে খ্যাতি এবং দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার সিকুয়েলগুলোর সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে। তবে চীনা বাজারে এর বিস্ফোরক বৃদ্ধি স্থানীয় বাজারের সাথে গভীর একীকরণ এবং দর্শকদের সাথে আবেগগত অনুরণনের চেয়েও আরও অবিচ্ছেদ্য ছিল। সাংহাই ডিসনিল্যান্ডের বিশেষ একমাত্র জুটোপিয়া থিমযুক্ত এলাকাটি দীর্ঘদিন ধরে পরিবেশ এবং তরুণ পর্যটকদের জন্য একটি অবশ্যই পরিদর্শনযোগ্য গন্তব্যস্থল হয়ে উঠেছে। প্রাণবন্ত চরিত্রগুলো পর্দা থেকে বাস্তবে স্থানান্তরিত হয়েছে। মেকআপ, পোশাক, খাবার এবং ডিজিটাল বর্ণসহ ৬০টিরও বেশি ক্ষেত্রের সহযোগিতা প্রধান চরিত্র জুরির সাহসিকতা এবং নিগেশ বুদ্ধিমত্তাকে জীবনধারার প্রতীক হিসেবে আরও দৃঢ় করেছে, যা তরুণরা সহজেই ভাগ করে নেয়। স্থানীয় বাজারের সাথে আইভির এই গভীর একীকরণ মুক্তির আগেই ছবিটিকে বিশাল জাতীয় স্বীকৃতি দিয়েছে। সিনেমা হলে দর্শকদের প্রায় অর্ধেকই ছিল ২০ থেকে ২৯ বছর বয়সী তরুণ তরুণীরা। তারা ছবিটি দেখার জন্য ব্র্যান্ড পোশাক পরেন এবং সোশ্যাল মিডিয়ায় তাদের উপভোগের অনুভূতি ভাগ করে নেন। বাবা মায়েরা তাদের সন্তানদের সিনেমায় নিয়ে আসেন, হাসির মাঝে সাহস এবং সহনশীলতার শক্তি অনুভব করতে দেন। এমনকি অনেক মধ্যবয়সী এবং বয়স্ক দর্শকও আকৃষ্ট হন। একই ছবির কারণে বিভিন্ন বয়সের দর্শক জড়ো হয়, যা চীনা চলচ্চিত্র বাজারে সবচেয়ে স্পর্শকাতর পরিবেশ তৈরি এবং বাজারের বৈচিত্র্যময় ও জোরালো চাহিদা প্রদর্শন করে। জুটোপিয়া 2 চীনে বক্স অফিসের সফলতা প্রমাণ করে যে চীন আজ বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পের জন্য কেবল একটি ঐচ্ছিক বাজার নয়, বরং একটি মূল বৃদ্ধির ইঞ্জিন, যা একটি চলচ্চিত্রের বিশ্বব্যাপী সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। চীনা দর্শকরা তাদের সিনেমার টিকিটের মাধ্যমে ভোট দেন, এমন কাজ বেছে নেন যা দর্শকদের সাথে অনুরণিত হয় এবং ইতিবাচক মূল্যবোধ প্রকাশ করে। তারা বিশ্বকে দেখায় যে এখানে সবচেয়ে উৎসাহী দর্শক, বিস্তৃত মঞ্চ
এবং সহযোগিতার সবচেয়ে সম্ভাবনাময় জায়গা আছে। সিএমজি বাংলা, বেজিং থেকে।